তো বন্ধুগণ, বেশ কয়েকদিন ধরে নানা কারণে ভিডিও করতে পারিনি। তো আজ চলে এলাম আমি একটা ডিজেল ইঞ্জিনের পাম্প নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি এই যে আর্ট পেপার, এটাকে বলা হয় আর্ট পেপার, একটা মোটা কাগজ, যে কোনো মোটা কাগজ হতে পারে। আপনারা এই কালারের নিতে হবে এমন কোনো কথা নয়, সেম যে কোনো একটা মোটা কাগজ থেকে আপনারা এভাবে গ্যাসকেট বানিয়ে নেবেন। তো আমি গ্যাসকেট বানিয়ে নিলাম। তো দেখুন, এটা হলো আমার একটা অয়েল সেল, যার নাম্বার হলো এখানে নাম্বার লেখা থাকে 25, 35, 7। তো আমরা হালকা একটু গ্রিজ লাগিয়ে নেব। বেশ কয়েকদিন ধরে নানান পারিবারিক কিছু সমস্যার কারণে ভিডিও বানাতে পারিনি। তো দেখুন, হালকা গ্রিজ লাগিয়ে নিলাম। ঠিক এভাবে আমরা অয়েল সিলটিকে দেখতে পাচ্ছেন বসে দেব। তো এর জন্য আমাদেরকে কোনো কিছু হালকা হাতে ঠিক সমানভাবে বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা অয়েল সিলের কখনো ভেতরের অংশে, অর্থাৎ এখানে বাইরের একটা কলার এবং ভেতরের একটা কলার আছে, আমরা ভেতরের কলারে কোনোভাবে টাচ করব না বা মারব, মানে হ্যামারিং করব না। কেননা ভেতরের কলারটিই কিন্তু আমাদের মূলত সেল হিসাবে কাজ করে বা প্রোটেকশন হিসাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন এটা হলো 62, 5 নম্বরের বেয়ারিং। আমি দেখানোর চেষ্টা করি। 62, 5 নম্বরের বেয়ারিং দুই দিক থেকে দুটি লাগিয়ে নিয়েছি। তো এখানে আমরা হালকা গ্রিজিং করে নেব, কারণ যেহেতু এই পাম্পের ভিতরে যাওয়ার পর এগুলো সচরাচর গ্রিজিং হবে না। তো আপনারা বুঝতেই পারছেন এখানে হালকা গ্রিজ তো নতুন অবস্থায় দেওয়াই থাকে। তো আমরা একটু এই কভারগুলোকে এভাবে খুলে এখানে একটু জবরদস্ত, মানে বেশি করে একটু গ্রিজ, অর্থাৎ জবরদস্ত গ্রিজ একটু ভরিয়ে নেব, যাতে করে বেশ কিছুদিন এই গ্রিজের উপরেই এই বেয়ারিংগুলো চলতে থাকে। তো দেখতে পাচ্ছেন আমি হালকা, মানে মোটামুটি যতটা গ্রিজিং করা যায় সম্ভব ততটাই গ্রিজিং করে নেব। দেখতেই পাচ্ছেন কোনো অংশ বাকি রাখবো না, চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এভাবে গ্রিজিং করিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আমি এই গ্রিজের জন্য কভার যেটা আছে, এটাকে বলা হয় জেট কভার। জেট কভার লাগিয়ে নিলাম। তো আমি শ্যাফটের গায়েও কিছু লাগিয়ে দেবো, কারণ এটা যখন আমাদের সেটিং হবে তখন কাজ দেবে, যেহেতু হাতের মধ্যে লেগে আছে। ঠিক এ পাশের জেটও আমরা ঠিক একইভাবে খুলব। খোলার পরে এ পাশের জেটটি বাইর হবে না, তো উপরের অংশে আমরা নিয়ে রাখবো। রাখার পর ঠিক এই দিকেও সেমভাবে গ্রিজ ভরিয়ে দেব, কারণ এই গ্রিজগুলোর কারণেই কিন্তু অনেক দিন ধরে এর লুব্রিকেশন সিস্টেম কাজ করবে। তো গ্রিজ যখন থাকবে না তখন কিন্তু এই লুব্রিকেশন সিস্টেম থাকবে না, তখন কিন্তু এটা মেটালে ঘর্ষণ হয়ে খুব দ্রুত গতিতে ক্ষয়প্রাপ্ত হবে এবং নষ্ট হয়ে যাবে। সেজন্য কোম্পানির প্রদত্ত যতটুকু গ্রিজিং করা আছে তার থেকে আমরা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি, কারণ প্রত্যেকটি বেয়ারিং যখন কোম্পানি থেকে সিল অবস্থায় আছে সেগুলোর মধ্যে অলরেডি গ্রিজ থাকে, কিন্তু সেটা হলো স্বাভাবিক মাত্রায়। দেখতেই পাচ্ছেন স্বাভাবিক মাত্রায়। তো সেজন্য আমরা সেটাকে একটু অনেকখানি ভরিয়ে দেওয়ার জন্যই মূলত নেব, কারণ এটা ভিতরের অংশে যখন পাম্পের সঙ্গে সেট হয়ে যাবে তখন আর কোনোভাবে এর মধ্যে গ্রিজিং করা সম্ভব হবে না। সম্ভব হবে একটাই সেটা সিস্টেম, সেটা হলো পুরো যে হাউজিং আছে বেয়ারিংয়ের হাউজিংটা, তো পুরোটাই ভরিয়ে দিতে হবে, তবেই গ্রিজিং সম্ভব হবে। তো দেখতে পাচ্ছেন এইগুলো কাজ করলে সাধারণত আমি এখন যদি মোবাইল স্ক্রিনে টাচ করি তো মোবাইল স্ক্রিনটি খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হয়েই কিন্তু কাজগুলো করতে হয়। আর যেহেতু আমার বড় কোনো স্টুডিও নয়, সে কারণে আমি যে আলাদা কোনো ফটোগ্রাফার বা
ভিডিওগ্রাফার ইউজ করব সেটাও আমার পক্ষে সম্ভব নয়। তো আপনাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর জন্য একটু লং ভিডিও করতেছি, তো দেখবেন। কারণ আমি যেটুকু আপনাদেরকে আজকে দেখাবো, একটা পাম্প সেটের মধ্যে আর কোনো রকমের অংশ বাকি থাকবে না যে আপনারা পরবর্তীতে সমস্যায় পড়ে যাবেন, এরকম কিছু সমস্যা হবে না। সেটা যে কোনো মডেলের পাম্প সেট হোক না কেন, পদ্ধতি প্রায় একই রকমই থাকে। ওয়াটার সেল, অয়েল সেল এইসব নিয়েই পদ্ধতিগুলো থাকে। দেখতে পাচ্ছেন আমি আবারও জেটটাকে ঠিকভাবে লাগিয়ে দেব। তো আমি হাতটাকে একটু পরিষ্কার করে নেব বন্ধুরা, কেননা অনেক সময় দেখা যাচ্ছে মোবাইলটি যদি আমার এখানে টেবিলের মধ্যে হ্যামারিং হওয়ার পরে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি মোবাইলটিও তুলতে পারবো না যদি হাতে প্রচুর পরিমাণে গ্রিজ লেগে থাকে। তো আমি সেজন্য একটু হাতটাকে পরিষ্কার করে নেব। তো ঠিক আপনারা দেখতেছেন লম্বা যে দিক অংশটা, দেখুন আমি দেখাচ্ছি, লম্বা অংশটি কিন্তু এভাবেই হাউজিংয়ের মধ্যে প্রবেশ করবে। তো এগুলো সচরাচর সহজে যাবে না, একটু হ্যামারিং করতে হবে। তো যেহেতু আমার টেবিলটা একটু নর্মাল আছে, তো আমি হ্যামারিংটাকে বাইরে থেকেই করে নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা, তো বন্ধুরা আপনারা দেখতেছেন একটু হ্যামারিংয়ের প্রয়োজন, সেই কারণে আমাকে একটু আপনাদের সামনে স্কিপ করতে হলো। তো এর পরবর্তী অংশ হলো আমাদের এই যে একটা প্লাস্টিকের কভার আছে, বেয়ারিং কভার, সেটাকে আমরা এভাবে লাগিয়ে দেব। এই তিনোটা যে বোল্ট আছে সেই তিনো বোল্টেই 10 নম্বর বোল্ট, 10 নম্বর বোল্টগুলো লাগিয়ে নেব। দেখুন আমি 10 নম্বর বোল্ট তিনটি লাগিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন আপনারা, আমি আপনাদেরকে A to Z দেখানোর জন্যই বা শেখানোর জন্যই এই কাজগুলো আপনাদের সামনে নিয়ে আসি। যদি অবশ্যই ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, এবং যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাবেন। দেখুন এর জন্য আমার প্রয়োজন আছে 10 নম্বর স্পিনার অর্থাৎ রেঞ্জ। তো আমি 10 নম্বর, এখানে আপনারা যে কোনো স্পিনার বা রেঞ্জ দিয়েই টাইট করতে পারেন, কারণ এটা খুব হালকা টাইট থাকে। এটা সাধারণত একটা প্লাস্টিকের অংশ, তার মধ্যে এটা অনেকটাই ভেঙে গেছে আগেই। তো কাস্টমার যেহেতু এটাকে চেঞ্জ করার জন্য আগ্রহী নয়, কারণ এটা তেমন গুরুত্বপূর্ণ অংশও না, শুধু আমাদের যে বেয়ারিংটা আছে সেই বেয়ারিংটাকে কভার রাখার জন্য এটা। চলুন, অলরেডি আমাদের এটা টাইট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা দিব এখানে, এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হলো কাপলি। এটাকে এজন্যই দিতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সবার আগে কাপলিং না দেব ততক্ষণ আমাদের একটা কিন্তু মূল সমস্যা থেকেই যাবে। সে সমস্যাটি হলো কি, যে আমরা যখন কোনো বোল্ট বা নাটকে টাইট করতে যাব, তখন কিন্তু এই কাপলিংয়েই কিন্তু কিছু সাপোর্ট দিয়ে আমাদের সেই বোল্টটাকে ধরতে হবে, অন্যথা কিন্তু এখানে সম্ভব হবে না যে আমরা তো দেখুন ঠিক আমাদের এখানে একটা চাবির ঘাট আছে, কি যেটাকে বলা হয় কি, আমরা সাধারণত লোকালে চাবি বলে থাকি, কিন্তু এর ভালো একটা নাম আছে, সেটা হলো কি বলা হয়। তো আবারও আমাদের হ্যামারিংয়ের প্রয়োজন হবে। দেখুন আমি যেহেতু টেবিলে আমার খুব হালকা অবস্থায় আছে, সেই কারণে আমি টেবিলের উপর হ্যামারিংটি করতে পারছি না, আর সেই জন্যই আমাকে একটু নিচে উপরে নিতে হচ্ছে আপনাদের সামনে। তো আমাদের সম্ভবত কি লুজ হয়ে গেছে, তো আমরা দ্বিতীয় নম্বর আরেকটি আমাদের কাছে কি আছে সেটা ইউজ করার চেষ্টা করব, কারণ অনেকখানি লুজ থাকলেই কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে।
কাপলিং খুলে যেতে পারে বা নানা রকম সমস্যা হতে পারে। সেই জন্য আমরা কী করব, দেখতেই পাচ্ছেন আপনারা, এভাবে হালকা হালকা হ্যামারিং করে এটাকে বসিয়ে নেব। আমাদের ততটা পরিমাণ এখানে বসাবার কোনো প্রয়োজন হবে না, কেননা এর জন্য নাট বোল্ট রয়েছে। সেই কারণেই আমাদের তত পরিমাণেই প্রয়োজন পড়বে না, যত পরিমাণ আমরা তো দেখুন আমরা এটাকে দিয়ে এখন, এটা কিন্তু লেফটি থ্রেড আছে, আপনাদেরকে আমি বলে দিই, কারণ এটা রাইট সাইডে খুলবে, লেফট সাইডে কিন্তু এটা টাইট হবে। সেটাকে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমরা যেদিকে সাধারণত নাট বোল্টগুলো টাইট দিয়ে থাকি সেই দিকেই এটা কিন্তু খুলে যায়। তো আমি এর জন্য সকেট রেঞ্জ অর্থাৎ গুটি রেঞ্জ বলে যাকে, তো গুটি রেঞ্জের পুরো স্ট্যান্ডার্ড নাম হলো সকেট রেঞ্জ বলা হয়। তো আমি এর জন্য সকেট রেঞ্জ ইউজ করব। দেখতে পাচ্ছেন এটি হলো সকেট রেঞ্জ। তো দেখুন আমি এটাকে দিয়ে কীভাবে এটাকে টাইট করি। এভাবে বন্ধুরা আপনাদের আমি পুরো জিনিসটাকে লং হয়ে যাচ্ছে, সেই কারণেই আমি আপনাদের সামনে একটু শর্ট করে নিয়ে আসতে চাচ্ছি, কারণ অনেকটাই লং হয়ে যাবে। তো দেখুন এই যে এখানে 3টি হোল আছে, সেইগুলো দিয়ে আমাদের এরকম একটা কিছু দিতে হবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে আমাদের এইভাবে একটা ভাইস তৈরি করতে হবে। ভাইস ঠিক সেম এভাবে একটা ভাইস তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাইস হয়ে গেল। এটা কিন্তু লোকাল একদম মেকানিজম ভাইস। তো এভাবেই কিন্তু আমরা এটাকে পুরোপুরি টাইট করব যতক্ষণ পর্যন্ত টাইট হয়। তো চলুন আমি সময় খুব লম্বা না করে আপনাদের সামনে আমি শর্ট সময়ের দিকে এগিয়ে নিয়ে আসছি। তো এদিকে আমাদের থাকবে এখন ওয়াটার সেল। ওয়াটার সেলের কাজ হলো, দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ওয়াটার সেল। এই ওয়াটার সেলের কাজ কিন্তু আমরা আমাদের পাম্পে যখন জল বা পানি সাপ্লাই করবে সে সময় কিন্তু এই ওয়াটার সেল হাওয়াটাকে প্রোটেক্ট করবে। ওয়াটার সেলের দুটি অংশ থাকে, দেখতে পাচ্ছেন ওয়াটার সেলের দুটি অংশ। একটি অংশ আমাদের ঠিক এভাবে এখানে বসিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে দেখাই একটু। এটা দেখতে পাচ্ছেন ওয়াটার সেলের আমার এক অংশ এখানে বসিয়ে নিতে হবে, অপর অংশ ঠিক এভাবে উপরের দিকে দিয়ে আমাদের সম্ভবত এই ওয়াটার সেল একটু পুরনো হয়ে গেছে, তো আমরা এই ওয়াটার সেলকে রাখবো না, কারণ এই ওয়াটার সেলের হাইট একটু অনেকটাই কমে গেছে। সেজন্য আমরা নতুন ওয়াটার সেল লাগানোর বন্দোবস্ত করব। দেখতেই পাচ্ছেন এটা হলো ওয়াটার সেল। এখনই প্যাকেটিং ওয়াটার সেল নিয়ে এসেছি। এই ওয়াটার সেলের দুটি অংশ থাকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এভাবে।
তো আমি এই অংশটিকে আগে লাগিয়ে নেব এখানে। ঠিক এভাবেই লাগিয়ে নেব। এই ওয়াটার সেলগুলোকে পুরোপুরি সমানভাবে বসিয়ে নিতে হবে। যদি আমি ভিডিওটাকে লং করতে চাচ্ছিলাম না, কিন্তু কার্যক্রম বশত একটু লং হয়ে যাচ্ছে। দেখুন ওয়াটার সেলটি ভালোভাবে বসতে চাচ্ছে না, সে কারণে একটু লং হয়ে যাচ্ছে। তো সম্ভবত আমাদের প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমার ওয়াটার সেল প্লেস হয়ে গেছে। তো আমি ওয়াটার সেলের বাকি অংশ ঠিক এইভাবে প্লেস করে দেব। দেখতেই পাচ্ছেন, এবার প্রেস করে দিতে হবে, কারণ ওয়াটার সেলের এই অংশটি যে কালো অংশটি আছে দেখতে পাচ্ছেন, এই রাবারের অংশটি, এটি সবসময় একটু টাইট পরিমাণ দিতে হবে। যদি লুজ পরিমাণে যায় তাহলে কিন্তু আমাদের ওয়াটার সেল কাজ করবে না, নানা রকম সমস্যা করবে। দেখতে পাচ্ছেন আমি কি আবারও যে ইম্পোলার কি আছে সেটাকে দিয়ে দিলাম। এবার ইম্পোলার কি দেওয়ার পর বাকি অংশ হলো আমাদের এই যে ইম্পোলার ফ্যান বা ইম্পোলার, কেউ ফ্যানও বলে থাকে, তো আমি সেটাকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এর পরবর্তী জিনিস হলো আমাদের এর যে জাম নাট আছে সেই নাটগুলো আমরা লাগিয়ে ফেলব। এই যে দেখতে পাচ্ছেন জাম নাট লাগিয়ে ফেলবো আমরা ঠিক এভাবেই। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যেভাবে আমরা এভাবে ভাইস তৈরি করেছিলাম, ঠিক এভাবেই ভাইস তৈরি করে নেব, সেমভাবে ভাইস তৈরি করে নেব। কারণ এগুলো নানা রকমভাবে হ্যামারিং খাওয়ার পর কিন্তু একটু সমস্যার সম্মুখীন হয়ে যায়, সেজন্য আমাদের ভাইসের জরুরি প্রয়োজন হবে। ঠিক আমরা এইভাবে ভাইস তৈরি করে নিলাম। নেওয়ার পর আমাদের যে